আসসালামু আলাইকুম বার্সেলোনার মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখন যে নিউজটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে সবচেয়ে কম বয়সী ২ জন তরুণ আ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। সেই ২ তরুণ নাহিদ এবং সজীব ভুঁইয়াকে নিয়ে এই নিউজটি হচ্ছে এবং তারা উপদেষ্টা হওয়ার পর তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে এবং যারা ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলেছেন সেটি তুলে ধরব। তো ১ম এই তারা বলছেন যে সমালোচনা পরামর্শকে তারা স্বাগত জানান। একই সাথে তদবির না করার অনুরোধ করেছেন এই ২ নতুন তরুণ নেতা। তো আমরা আ দেখব যে তারা নির্বাচিত হওয়ার পর তাদের Facebook স্ট্যাটাসে তারা বলেছেন যে রাষ্ট্র পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থার তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আনন্দ উদযাপনের সময় এখনো আসেনি। শহীদের রক্ত, লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তা থেকে বোঝা যায় যে নতুন কোন রাজনৈতিক দলও আসতেও পারে। তিনি আরো বলেছেন, তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আ তিনি বলছেন যে জাতীয় স্বার্থে ও গণ-অভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। শিক্ষার্থীরা এখন রাস্তা থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাদেরকে সাধুবাদ জানাই। আশা করি খুব দ্রুত আইন শৃঙ্খলার পরিবেশ ও জনজীবনের নিরাপত্তা ফিরে আসবে। সবার দোয়া ভালোবাসা কামনা করে নাহিদ লিখেছেন, আপনাদের সকল ধরনের আলোচনা, সমালোচনা, পরামর্শ আমাদের পাতেও হবে। অন্যদিকে আ আরেক নেতা যিনি অ্যা নবনির্বাচিত আ যুব বিষয়ক উপদেষ্টা আ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শপথ নেওয়ার পর আ তিনি বলেছেন যে তার কাছে আবদার ও তদবির করা থেকে যেন বিরত থাকেন সবাই। ফেসবুকে তিনি বলেছেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন। আরেক পোস্টে আ আরেক পোস্টে আসিফ লিখেন যে শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি তা পালনের সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ছাত্র নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য। তিনি বলছেন যে তারা কোন কারণে তারা সেই অন্তর্বর্তীকালীন সরকারে তারাও জয়েন করেছেন। তো আশা করব তরুণ এই নেতাদের যে বক্তব্য দিয়েছেন ভবিষ্যতেও তারা এখন যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যে তারা অনড় থাকবেন। দেশকে দুর্নীতিমুক্ত করবেন এবং দেশকে সঠিক পথে নিয়ে যেতে তারা আ জাতিকে আলো বা দিশা দেখাবেন। ধন্যবাদ সবাইকে। আবার অন্য কোনো নিউজে কথা হবে ইনশাআল্লাহ।